পার্লেজি বিস্কুট দিয়ে রাম মন্দিরের রেপ্লিকা, দুর্গাপুরের শিল্পীর প্রতিভার প্রশংসা নেট পাড়ায়। আগামী 22শে জানুয়ারি 2024 তারিখের জন্য দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে, কারণ এই দিনেই অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন চলছে। পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহরেও এমনই এক দৃশ্য দেখা গেল, যেখানে এক ব্যক্তি পার্লেজি বিস্কুট দিয়ে রাম মন্দিরের প্রতিরূপ তৈরি করে ফেলেছেন। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি পুরোদমে চলছে। দীপাবলির মতো এই দিনটি উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত গোটা দেশ। অনেক জায়গায় রাম মন্দিরের উদ্বোধনের আগে ভগবান রামের প্রতি মানুষের ভক্তি দেখা যাচ্ছে। ফলে কেউ এই দিনটির জন্য গান তৈরি করছেন, আবার কেউ রাম মন্দিরের রেপ্লিকা তৈরি করছেন। এমনই এক দৃশ্য দেখা গেল পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। এখানে ঘটন ঘোষ নামে এক ব্যক্তি 20 কেজি পার্লেজি বিস্কুট দিয়ে রাম মন্দিরের প্রতিরূপ তৈরি করেছেন। প্রতিরূপটি এমন যে লোকেরা এটি দেখার পরে বিভ্রান্ত হয়ে যায়। ঘটন ঘোষ ভগবান রামের প্রতি তার ভক্তি একেবারে অন্যভাবে দেখিয়েছেন। পার্লেজি বিস্কুট থেকে তৈরি এই রেপ্লিকা ইন্টারনেটে ভাইরাল হয়েছে। লোকেরা এটিকে খুবই পছন্দ করেছেন এবং এটির প্রচুর প্রশংসাও করেছেন। ঘটন ঘোষ শুধুমাত্র পার্লেজি বিস্কুটের ব্যবহার করে 4 ফুটের একটি রাম মন্দির তৈরি করেছেন। ভাইরাল ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের প্যাকেট ছিঁড়ে এবং থার্মোকল এবং আঠার সাহায্যে মন্দির তৈরি করা হচ্ছে। তিনি মন্দির নির্মাণের সময় ছোটখাটো বিষয়ও খেয়াল রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে। মানুষ এই ভিডিওতে ব্যাপক মন্তব্য করেছেন। এই ভিডিওটির কমেন্টে অনেকেই লিখেছেন জয় শ্রীরাম। একজন ইউজার লিখেছেন এতগুলো বিস্কুট নষ্ট করছেন, অন্যদের খাওয়াতে পারতেন। আরেকজন ইউজার লিখেছেন দেশি বিস্কুট থেকে দেশি মন্দির তৈরি করুন। আরেকজন লিখেছেন ভারতে মানুষ মন দিলে যে কোনো কিছুই করতে পারে। ভাইরাল হওয়া ভিডিওটি মাইক্রোব্লগিং সাইট এক্স হ্যান্ডেলে 17 জানুয়ারি 2024 তারিখে পোস্ট করা হয়েছে। এটি এখনো পর্যন্ত এই ভিডিওটি 50,000-এর বেশি ইউজার দেখেছেন। এই পোস্টটি এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। এই পোস্টটি 1500-র বেশি মানুষ লাইক করেছেন, আর এর সঙ্গে প্রচুর সেভ, শেয়ার এবং কমেন্ট পেয়েছে। ভিডিওটি দেখে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনিও যদি রাম ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখবেন। পার্লেজি বিস্কুট দিয়ে রাম মন্দিরের রেপ্লিকা, দুর্গাপুরের শিল্পীর প্রতিভার প্রশংসা নেট পাড়ায়। আগামী 22শে জানুয়ারি 2024 তারিখের জন্য দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে, কারণ এই দিনেই অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন চলছে। পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহরেও এমনই এক দৃশ্য দেখা গেল, যেখানে এক ব্যক্তি পার্লেজি বিস্কুট দিয়ে রাম মন্দিরের প্রতিরূপ তৈরি করে ফেলেছেন। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি পুরোদমে চলছে। দীপাবলির মতো এই দিনটি উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত গোটা দেশ। অনেক জায়গায় রাম মন্দিরের উদ্বোধনের আগে ভগবান রামের প্রতি মানুষের ভক্তি দেখা যাচ্ছে। ফলে কেউ এই দিনটির জন্য গান তৈরি করছেন, আবার কেউ রাম মন্দিরের রেপ্লিকা তৈরি করছেন। এমনই এক দৃশ্য দেখা গেল পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। এখানে ঘটন ঘোষ নামে এক ব্যক্তি 20 কেজি পার্লেজি বিস্কুট দিয়ে রাম মন্দিরের প্রতিরূপ তৈরি করেছেন। প্রতিরূপটি এমন যে লোকেরা এটি দেখার পরে বিভ্রান্ত হয়ে যায়। ঘটন ঘোষ ভগবান রামের প্রতি তার ভক্তি একেবারে অন্যভাবে দেখিয়েছেন। পার্লেজি বিস্কুট থেকে তৈরি এই রেপ্লিকা ইন্টারনেটে ভাইরাল হয়েছে। লোকেরা এটিকে খুবই পছন্দ করেছেন এবং এটির প্রচুর প্রশংসাও করেছেন। ঘটন ঘোষ শুধুমাত্র পার্লেজি বিস্কুটের ব্যবহার করে 4 ফুটের একটি রাম মন্দির তৈরি করেছেন। ভাইরাল ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের প্যাকেট ছিঁড়ে এবং থার্মোকল এবং আঠার সাহায্যে মন্দির তৈরি করা হচ্ছে। তিনি মন্দির নির্মাণের সময় ছোটখাটো বিষয়ও খেয়াল রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে। মানুষ এই ভিডিওতে ব্যাপক মন্তব্য করেছেন। এই ভিডিওটির কমেন্টে অনেকেই লিখেছেন জয় শ্রীরাম। একজন ইউজার লিখেছেন এতগুলো বিস্কুট নষ্ট করছেন, অন্যদের খাওয়াতে পারতেন। আরেকজন ইউজার লিখেছেন দেশি বিস্কুট থেকে দেশি মন্দির তৈরি করুন। আরেকজন লিখেছেন ভারতে মানুষ মন দিলে যে কোনো কিছুই করতে পারে। ভাইরাল হওয়া ভিডিওটি মাইক্রোব্লগিং সাইট এক্স হ্যান্ডেলে 17 জানুয়ারি 2024 তারিখে পোস্ট করা হয়েছে। এটি এখনো পর্যন্ত এই ভিডিওটি 50,000-এর বেশি ইউজার দেখেছেন। এই পোস্টটি এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। এই পোস্টটি 1500-র বেশি মানুষ লাইক করেছেন, আর এর সঙ্গে প্রচুর সেভ, শেয়ার এবং কমেন্ট পেয়েছে। ভিডিওটি দেখে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনিও যদি রাম ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখবেন।